মিলন হবে কতদিনে। রায়ান পারুলের গল্পে এই শব্দগুলো একেবারে যথাযথ। কখনো তারা বন্ধু, কখনো আবার একে অপরের চরম শত্রু। সবসময় তাদের মধ্যে একটা কম্পিটিশন। প্রেম কি তাদের গল্পে ধরা দেবে না? এরই মধ্যে পরিণীতা ধারাবাহিকে নয়া মোড় আসতে চলেছে। বড় কোনো রহস্য থেকে এবার পর্দা উঠবে, আর সেই রহস্য ভেদ করবে পারুল। ধারাবাহিকের প্রমোতে সেরকম ইঙ্গিত পাওয়া গেল। এই মুহূর্তে ধারাবাহিকে দেখানো হচ্ছে ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটিতে সেরা তকমা রায়ান থেকে ছিনিয়ে নিয়েছে পারুল। আসলে প্রতিযোগিতায় শিরিনের ষড়যন্ত্রে পারুল হেরে যায়। রায়ানকে ইউনিভার্সিটির চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়, কিন্তু পরে পারুল তার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রকে সকলের সামনে প্রমাণ করে দেয়। পারুলের গান শুনে কলেজের সবাই হাততালি দিয়ে ওঠে। রায়ানও স্বীকার করে নেয় ষড়যন্ত্র যদি না হতো তাহলে পারুলই এই প্রতিযোগিতা জিতত। এরপরই পারুলকে ইউনিভার্সিটির তরফে সেরা ঘোষণা করা হয়। চ্যাম্পিয়ন বোর্ড থেকে রায়ানের নাম সরিয়ে পারুলের নাম বসানো হয়, কিন্তু সেটা ভালোভাবে মেনে নিতে পারে না রায়ান। পারুলের যোগ্যতা নিয়ে তার প্রশ্ন না থাকলেও তার স্থান কেউ কেড়ে নেবে, এইটা মেনে নিতে পারে না রায়ান। সে জানিয়ে দেয় পারুলই তার সব থেকে বড় কম্পিটিটর, আর খুব তাড়াতাড়ি সে ফিরবে এবং নিজের হারানো জায়গা ছিনিয়ে নেবে। এদিকে দাদু অর্থাৎ ন্যাড়া গোয়ালের কর্তাধর্তা রায়ান পারুলের মধ্যে ঝামেলা মিটিয়ে দেওয়ার যতবারই চেষ্টা করুক না কেন তিনি সফল হতে পারেননি। এবারও তাই হলো। এদিকে রায়ানের ঠাকুমা ঠিক করে ফেলে পারুলকে গুরুদেবের কাছে নিয়ে যাবে, এটাই তার শেষ ভরসা। তবে গুরুদেবের কাছে যাওয়ার পরই বড়সড় সত্যির সম্মুখীন হবে পারুল। জি বাংলা ধারাবাহিকের একটি প্রোমো সামনে এনেছে, যেখানে দেখা যাচ্ছে গুরুদেবের কাছে পারুলকে নিয়ে গিয়েছে ঠাকুমা। পারুলের হাত দেখে গুরুদেব তাকে জানায় জীবনের কোনো বড় সত্যি পারুলের সামনে উন্মোচিত হতে চলেছে, কিন্তু সেই সত্যি পর্যন্ত পৌঁছতে কেউ তাকে বাধা দিচ্ছে। এরপরই দেখা যায় সেখানে শিরিনকে। সেও গুরুদেবের কাছে হাত দেখাতে যায়। গুরুদেব তাকে জানায় নিয়তির সঙ্গে লড়তে গেলে বিপদ হবে তারই, কিন্তু শিরিন জানায় সে নিয়তিকে বদলে ফেলবে আর পারুলকে কখনো সত্যির কাছে পৌঁছতে দেবে না। কিন্তু পারুলের পণ সে সত্যিটা জানবেই। জীবনের এক বিরাট সত্যি তোর সামনে উন্মোচিত হতে চলে, সঙ্গে লড়তে যাস না, তাতে তোরই বিপদ হবে। পারুলকে কোনোদিন আমি ওই সত্যি জানতে দেব না। নিয়তি আমি বদলে ফেলব। এই সত্যিটা জানবার লিগে যত দূর যেতে হয় আমি। কিন্তু এখানে কোন সত্যির কথা বলা হচ্ছে? দর্শকদের ধারণা পারুল এবং শিরিন দুই বোন। প্রমোর কমেন্ট বক্স এমনই মন্তব্যে ভরে যাচ্ছে। ইতিমধ্যে গল্পটাও তারা সাজিয়ে ফেলেছেন। গল্পে নাকি দেখা যাবে শিরিনের বাবার প্রথম স্ত্রীর মেয়ে হলো পারুল, কিন্তু ভাগ্যচক্রে পারুলকে কুড়িয়ে পেয়ে বড় করে তুলেছে তার ন্যাড়া গোয়ালের বাবা মা। কেউ আবার লিখেছেন একই ধরনের প্লট সব গল্পে, নতুন কিছুই নেই। কেউ আবার বলছেন শিরিন পারুল নয়, রায়ান পারুলের প্রোমো দেখতে চায় তারা। এবার অন্তত রায়ান পারুলের প্রেম দেখানো হোক, তাদের সম্পর্কের দিকেই যেন এবার ফোকাস করেন নির্মাতারা। আসল সত্যিটা তাহলে কি? সত্যি কি পারুল শিরিন সৎ বোন, নাকি অন্য কোনো বড় রহস্য লুকিয়ে রয়েছে? পারুল কি পারবে জীবনের এই নতুন চ্যালেঞ্জ জিততে? মোড় ঘোরানো 3 দিনের পর্বে কোন টুইস্ট আসতে চলেছে তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরাও। জি বাংলায় রাত 8টার সময় সম্প্রচারিত হয় পরিণীতা। শুরু থেকেই টিআরপি তালিকায় নম্বর বেশ ভালো পারুল রায়ানের। 1 থেকে 5-এর মধ্যেই থাকে এই ধারাবাহিক। কয়েক সপ্তাহ তো আবার বেঙ্গল টপারও ছিল। মাঝে একটু নম্বর কমলেও আবারও টিআরপি তালিকায় 2-এ উঠে এসেছে এই ধারাবাহিক। সিরিয়ালে রায়ানের ভূমিকায় অভিনয় করছেন উদয় প্রতাপ সিং এবং পারুলের ভূমিকায় দেখা যাচ্ছে ঈশানী চট্টোপাধ্যায়কে।